ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে ল্যাসো টুলস এবং ম্যাজিক ওয়ান টুলস নিয়ে আলোচনা করব। ল্যাসো টুল এবং ম্যাজিক ওয়ান টুলস, এটা হলো ম্যাজিক ওয়ান টুলস এবং এটা হলো ল্যাসো টুল। তো ল্যাসো টুলের কাজ কি, ম্যাজিক টুলের কাজ কি সেটা আলোচনা করব। ল্যাসো টুলের সংক্ষেপ কি, শর্টকাট কি হলো কিউ এবং ম্যাজিক টুলের শর্টকাট কি হলো ওয়াই। ম্যাজিক টুল এই টুলের মাধ্যমে বোর্ডে অঙ্কিত যে কোনো একক ড্রয়িং সিলেক্ট হয়, একই সাথে কালার চেঞ্জ করা যায়, একই রঙের অনেক অবজেক্ট আপনারা কাজ করতে পারবেন। যেমন এখানে একই রঙের কালার আছে, অবজেক্ট আছে একটা দুইটা তিনটা চারটা, এখানে স্টার আছে একটা দুইটা তিনটা, এই কালারের রেক্ট্যাঙ্গেল আছে দুইটা, এই কালারের ব্ল্যাক কালার আছে তিনটা। তো আমরা যদি ম্যাজিক টুল সিলেক্ট করি, ম্যাজিক টুলের মাধ্যমে একই কালারের সব অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি ম্যাজিক টুল সিলেক্ট করলাম, আমি যদি এই কালার সিলেক্ট করি একই সাথে এই তিনও কালার একসাথে সিলেক্ট হয়ে যাবে এবং মুভ করতে চাইলে একইভাবে মুভ করতে পারি। কালার চেঞ্জ করতে চাইলেও কালার আমরা একসাথে কালার চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এটা কালার একসাথে চেঞ্জ হবে। আবার মুভ করতে চাইলেও আমরা একসাথে এগুলি সব মুভ করতে পারি। সিলেকশন টুলের মাধ্যমে আমরা একসাথে মুভ করতে পারি কালার চুজ করে। তো লেসু টুলের কাজ হলো এটা। আমি যদি এই কালারের সব অবজেক্ট একসাথে সিলেক্ট করতে চাই তাহলে একটা অবজেক্ট সিলেক্ট করলে অন্যান্য কালারের একই কালারের অন্যান্য অবজেক্ট যতগুলি আছে সবগুলি সিলেক্ট করবে। আমি মুভ করলে সবগুলি একসাথে ড্র্যাগ করে মুভ করতে পারি, কালারও চেঞ্জ করতে পারি একই সাথে। একই সাথে আমি কালার চেঞ্জ করলাম। তো একইভাবে এটা আমি এই তিনো অবজেক্ট ব্ল্যাক কালারে আছে। আমি যদি লেসো টুলের মাধ্যমে একটা কালার সিলেক্ট করি তাহলে অন্যান্য কালারের সব একসাথে সিলেক্ট হবে। আমি যদি বাকি আরও কালার সিলেক্ট করতে চাই তাহলে শিফট ধরলে প্লাস আইকন শো করবে, শিফট ধরলে আমি অন্যান্য কালারে সিলেক্ট করতে পারি। যেমন এখন আপনারা দেখতেছেন কার্সারের মধ্যে প্লাস আইকন এখানে আছে, আমি অন্যান্য কালারও এখানে সিলেক্ট করতে পারবো। যদি মাইনাস করতে চাই তাহলে যদি আমি অল্টার ধরে মাইনাস ধরলেও এখানে অল্টার ধরলেও এখানে রিমুভ করা যাবে। অল্টার করে আমি অল্টার ধরে রিমুভ করলাম। তো এইভাবে ম্যাজিক টুলের মাধ্যমে আমরা এগুলি সিলেক্ট করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ড্র্যাগ করতে পারি, একসাথে কাজও করতে পারি, ছোটো বড়ো কথা করতে পারি। এখানে ছোটো বড়ো আমরা কাজ করতে পারি এখানে। আর এখানে আছে আপনার লেসো টুলের মাধ্যমে আমরা তাও আপনার প্রয়োজন মতো সিলেক্ট করে যে কোনো অবজেক্ট সিলেক্ট করে এখানে আপনারা গ্রুপ আকারে নিতে পারেন। একসাথে আমি যে কালার আগে তো একই কালারের নিয়েছিলাম, এখন এখানে রেড আছে, ব্লু আছে, আপনার এখানে ব্রাউন কালার আছে। আমি সব কালার একসাথে সিলেক্ট করলাম। যে তিনটা কালার আমি সিলেক্ট করলাম একসাথে, এখানে লেসো টুলের মাধ্যমে আমি এগুলি সিলেক্ট করলাম। লেসো টুলের মাধ্যমে আমি আরেকটা এই কালার ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, তারপরে এই কালার সিলেক্ট করলাম, তারপরে আমি যদি এই ব্রাউন কালার এটাও সিলেক্ট করলাম, তারপরে আরেকটা কালার এখান থেকে নিই, এই রেড কালার এটাও সিলেক্ট করলাম। করার পর দেখবেন আপনারা এই একটা দুইটা তিনটা চারটা কালার একসাথে সিলেক্ট হয়ে গেল।
দেখেন 4টা কালার আমি একসাথে মুভ করতে পারতেছি। তো এইভাবে লেসো টুল এবং ম্যাজিক টুলের ব্যবহার। ম্যাজিক টুল হলো কালার ওয়াইজ এবং লেসো টুল হলো আপনি একটা বাউন্ডারি দিয়ে সেগুলি সিলেক্ট করবেন। তো লেসো টুলের শর্টকাট কি হলো কিউ এবং ম্যাজিক টুলের শর্টকাট কি হলো ওয়াই। লেসো টুল কাজ করে লেসো টুল আপনি ড্র্যাগ করে গ্রুপ করে আপনি নিতে পারেন। ম্যাজিক টুল কালার ওয়াইজ আপনি গ্রুপ করতে পারেন। তো এইভাবে প্র্যাকটিস করে আপনারা বারবার প্র্যাকটিস করলে আপনাদের এগুলি খুব সহজ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এগুলি শেখার বিষয় হলো আপনি যতই প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।